হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বিকেলের একটা নাস্তা রেডি করব, সেটার জন্য এগুলো করে নিচ্ছি। সেটা হচ্ছে আমি আজকে চাইনিজ স্টাইলে রেস্টুরেন্ট স্টাইলে একটা চিকেন চাউমিন করব। আর সেটার জন্য এটা মাংসটা একটু রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি কিউব করে মাংসটা কেটে নিয়েছিলাম। আমি বেস্টের পিসটা নিয়েছিলাম যাতে কোনো হাড্ডি না থাকে, হাড্ডি ছাড়া যে মাংসটা থাকে সেটাই আমি নিয়ে নিয়েছিলাম। তো এগুলো একটু কিউব করে কেটে এখন আমি সুন্দরভাবে এটাকে গরম গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়ো, তারপর হচ্ছে সয়া সস, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে এটাকে আমি সুন্দরভাবে স্বাদমতো লবণ দিয়ে এগুলি মাখিয়ে মুখিয়ে এক সাইডে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে। তারপরে এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। সেখানে আমি হাফ কাপের চাইতে বেশি টমেটো সসটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম লেবুর রস। এগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে এক সাইড করে রেখে দিব। আর চাউমিন রান্না করার জন্য যেগুলো লাগে ভেজিটেবলস সেগুলো নিয়ে নিয়েছিলাম আমি। এখানে হাফ কাপের মতো গাজর নিয়েছিলাম, টমেটো নিয়ে নিয়েছিলাম, তারপরে বটবুটি নিয়েছিলাম, আর লাল আর সবুজ ক্যাপসিকাম নিয়েছিলাম, আর নিয়েছিলাম কালো গোলমরিচের গুঁড়ো। তো এইগুলো নিয়ে একত্রে করে সুন্দরভাবে এক সাইড করে কেটে সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন চলে গেলাম রান্নায়। তো এখানে আমি প্রায় 2 লিটার 3 লিটার মতো পানি দিয়ে দিয়েছিলাম, মানে 2.5 লিটার মতো পানি হবে এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়া যখন বলকটা উঠিয়েছে তখন একটু সামান্য পরিমাণ 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এই নুডলসটা দিয়ে দিলাম। এখন এটাকে প্রায় 80% হচ্ছে একটু বেশি আর কি, 85% মানে এগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। তো এগুলো নিয়ে একটু পানি দিয়ে ঝরিয়ে সুন্দর করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একসাথে করে রেখে দিলাম যাতে একটু সুন্দর করে না লেগে যায়। আর এখান থেকে গাজরটা আর আমি বটবটি, গাজর, পেঁয়াজ কুচি আর রসুন তেলের মতো দিয়ে রসুনটা একটু ব্রাউন কালার করে এগুলো করে নিয়েছিলাম। আসলে ওই পাতিলটার মধ্যেই আমার এই চিকেনটা ভাজার কথা ছিল, কিন্তু আমার যেহেতু মনে ছিল না, যার কারণে আমি চিকেনটা এক্সট্রাভাবে একটা চিকেনের তেল ছিল সেটার মধ্যে ভেজে নিলাম। তারপর চলে আসলাম আবার ভেজিটেবলসগুলো ভাজার জন্য। তো এইগুলো দিয়ে বটবটি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এগুলো সব কিছু দিয়ে যখনই মশলাটা করেছি তখন আমি এখানে দিয়ে দিলাম লাল আর সবুজ ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে এগুলোকে একটু 2-1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে দিয়ে দিলাম এই তো মানে সেই চাউমিনটা দেওয়ার পর যে এক্সট্রা সয়া সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সয়া সসটা আমি এখন সয়া সস না সরি মানে টমেটো সসের যে একটা সস তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে দিব, চাউমিনটার সাথে পুরোপুরি মিশিয়ে দিব। তো মাংসটা সবসময় চেষ্টা করবেন যে তেলটার মধ্যে আপনি চাউমিনটা সবজিটা রান্না করবেন সেটার মধ্যেই করার জন্য। তো আমার আসলে সেরকম মানে ভুলে গিয়েছিলাম, যার কারণে করা হয়নি। তো এই তো দেখেন আমার চাউমিনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল। সয়া সসের টমেটো সসের মিশিয়ে নেওয়ার পর এই যে সার্ভিং ডিশে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখেন কেমন হয়েছে লুকটা, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন। তো খেতেও কিন্তু দারুণ ছিল। তো যাই হোক রেস্টুরেন্ট স্টাইলে তারপর খেয়ে চলে গেলাম একটু জিঞ্জিরা বাজারে, একটু কাজ ছিল। তো এই যে দেখেন আমার বাসার থেকে শুরু করে এই যে রাস্তাটা, এইটা সব সময় অলমোস্ট এত পরিমাণ জ্যাম থাকে, ভিড় থাকে, কি বলবো, শৃঙ্খলা থাকে না। গাড়ি মনে হয় একটা গাড়ির উপর দিয়ে আরেকটা গাড়ি চলে যায়। আর বাইকদের কথা বলি, যারা বাইক চালায় তারা যে কী অবস্থা করে, চিপা চাপি দিয়ে রিক্সার উপর দিয়ে বাইক সিএনজির উপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে সব সময়। কিন্তু এই যে দেখেন ছোট বাচ্চাগুলো যারা ট্রাফিক সিগনালে আসছে দায়িত্বে, তারা কি সুন্দরভাবে মেনটেন করছে। এইটা আমি বিগত এতটা বছরও আমার চোখে কখনো পড়ে নাই। আমার বয়স যতটুকু হয়েছে আমি এরকম শৃঙ্খলার মানে এই যে ট্রাফিক পুলিশদের মানে এরকম কখনোই দেখি নাই। তো এই যে দেখেন আমি একটু 1 মিনিটের মতো এটা রেখে দিল। দেখেন একটা সাইড যাচ্ছে আরেকটা সাইড আসতেছে। আর এই যে সুন্দরভাবে ওরা যে ট্রাফিক সিগন্যালটা মেনটেন করছে এটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আর এই রাস্তাটা যারা কেরানীগঞ্জে আছেন, যারা জিঞ্জিরা প্রতিদিন যাতায়াত করেন, তারা অবশ্যই এই জায়গাটা চিনেন। এই জায়গাটার মধ্যে কি বলবো, মানে এখন তো আমি মাগরিবের কিছুক্ষণ আগে মানে বের হচ্ছি, মানে আসরের অনেক পরে, মাগরিবের কিছুক্ষণ আগে আমি বের হলাম। দেখেন এই জায়গাটা কিন্তু এত পরিমাণ জ্যাম থাকে কি বলবো। আসার সময় তো কোনো কথাই হবে না যে জ্যাম আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বসে থাকতে হয়। আমি প্রায় সময় এত কষ্ট দেখে আমি সব সময় আমি কুইশারবাগ থেকে ঘুরে আসি
দেখেন এই যে লাইনটা আছে কালো দাগটা, ওদের কথা হচ্ছে এটা এই পাশে থাকবে, ওটা ওই পাশে থাকবে, এই পাশে আসা যাবে না, এই পাশের গাড়িগুলো ওই পাশে আসা যাবে না। তো এই মেনটেনগুলো ওরা এত কষ্ট করে করছে, আমার দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম যে কি বলবো ওদের এই মানে এই পারিশ্রমিকটা দেখে, মানে যে কষ্টটা করতেছে আমার খুবই ভালো লেগেছে, এটা সবারই ভালো লাগবে। তো আশা করি সামনে নেক্সট উইকে যদিও পুলিশ কখনো, আমি জানি না পুলিশ কখনো যদি এই দায়িত্বে আসে, আমি তাদেরকে সব সময় বলবো যে তারা এই রকম দায়িত্ব পালন করতে পারবে কিনা আমার মনে নেই, তবে যদি এরকম পালন করে তাহলে সাধারণ জনগণ তাদেরকে স্যালুট জানাবে। আর যদি না আগের মতোই মানে তাদের স্বভাবটা থেকে থাকে তাহলে কি বলবো, কিছুই বলার নেই। কারণ যদি মানুষ দেখে কিছু না শিখে তাহলে কিছু করার থাকে না। দেখেন কতগুলো বাচ্চারা, তাদের যা এখানে অনেক বাচ্চারাই আছে, আমি অনেক খেয়াল করি প্রায় সময়, আমি মানে 5 তারিখের পর থেকে আমি কয়েকবারই বের হয়েছিলাম জিঞ্জিরা। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, ওরা কতগুলো বাচ্চা আছে যে ওরা বাসায় এক গ্লাস পানিও ঢেলে খায় না, তারা এখানে এই ডিউটিটা দিচ্ছে, আমার খুবই ভালো লাগছে। তো ওরা এই কষ্টটা কিছুই মনে করছে না, এটা কাদের জন্য করছে, আমাদের জন্য করছে, এটা ওরা আমাদের সাধারণ জনগণের সার্ভিস দেওয়ার জন্য ওরা প্রস্তুত হয়ে আসছে। তো যার কারণে এইগুলো যদি মানে সাধারণ জনগণ না বুঝে বা মানুষ যদি এতে দেখেও না শিখে, বা পুলিশ ভাইয়াদের বলছি, পুলিশ মামাদের বলছি, এগুলো যদি দেখে না কিছু করার নেই। তো আমি অনেকটা কাজ ছিল, কাজগুলো সেরে টেরে আমি এখন এই যে জিঞ্জার স্ট্যান্ড থেকে এক ব্যাগ দিয়ে গেলাম, তারপরে এগুলো নিয়ে যাচ্ছি আবার সামনে জনি টাওয়ারে দিয়ে দিব, মানে দুইটা ব্যাগ ভর্তি করে, যে এখানে আমি একটা দিয়ে দিলাম, ওই ভাইয়ারা তাকায় আছে, আমি রিক্সা থেকে নেমে এগুলো দিয়ে আমি আরেকটা রিক্সায় চড়বো এখন। তো দেখেন এখানে আমি মানে আসলে দেওয়াটা বড় কথা না, আজকে ওদেরকে কিছু সামান্য কিছু দিলাম, যারা এটা সামান্য কিছুই, একেবারে সামান্য কিছুও না, কারণ দিতে পারলে আরও বেশি কিছু করতে পারলে আমার খুবই ভালো লাগতো। তা আমি এখানে স্টানে 24টা দিয়ে এসেছি, এখানে 24টা দিলাম, আর 14 হালি কলা নিয়েছিলাম, এখানে 7 হালি দিলাম, ওখানে 7 হালি, তারপর দিয়েছিলাম অ্যাপেল। তো এইগুলো দেওয়ার পর ওদেরকে বললাম, তো একটা ভাইয়া বললো আমাকে, আপু আসলে এগুলো খুবই ভালো লাগলো, যে এই ভাইয়াগুলিও অনেকই করছে, তারপর সামনে বললো যে আপু খুব খুশি হলাম। তা আসলে খুশি হওয়া কি, ওদেরকে খুশি করার জন্য তেমন কিছুই করতে পারলাম না, যেই ভাইয়াটা বললো আপু থ্যাংক ইউ, ওরা আবার দেখছে যে আমি এখানে দিয়েছি। তো যাই হোক, আসলে এগুলো দেখানোর জন্য বা কিছু করার জন্য না, আসলে ওদের জন্য যদি বেশি কিছু করতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম, কারণ আমি সব সময় নিজের থেকে পরের চিন্তাটাই একটু বেশি করি সব সময়। এটা যারা আমার আত্মীয় স্বজন আছে এটা হয়তো জানে আমার এই ব্যাপারটা। তো দিতে পারে আজকে আমার খুবই ভালো লাগছে, যে ওদের জন্য কিছু করতে পারলে আরও বেশি ভালো লাগতো, বেশি কিছু করতে পারলে। এই দেওয়া মানে ঠান্ডা এগুলো সামান্য একটা ব্যাপার। তো যাই হোক, এই যে দেখেন এই রাস্তাগুলো ওরা এত মেনটেন, আমার এত ভালো লাগছে, মন চাইতেছে যে প্রতিদিনই আমি বের হই, এতটা জ্যাম নেই, একটা শৃঙ্খলা, মানে আমি খুবই ভালো লাগছে। এই যে দেখেন এই যে লাইনটা ওরা মেনটেন করছে, মানে এই লাইনটার ওই পাশে যাওয়া যাবে না। তারপর গতকালকে আমি ওই পারে গিয়েছিলাম, সেটাও কীভাবে শৃঙ্খলারভাবে রেখেছে ওরা, খুব ভালো লাগলো। তারপর বাসায় চলে আসলাম, সব কিছু করে বাসায় আমার হাজব্যান্ডের আগের রিক্সায় পাঠিয়ে দিয়েছিলাম, আমি পরের রিক্সায় আসছি। তো আমার হাজব্যান্ড এই চালের বস্তা, এই কিছু বাজার টাজার মানে ফ্রুটস নিয়ে আসছিল, ও সামনে রিক্সায় চলে আসছিল, আর আমি আমার মেয়েকে নিয়ে ওদেরকে এগুলো দিয়ে তারপর আমি আসছি। তো দিতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আসলে আমার একটা সময়ে গতকালকে যখন ওদেরকে এগুলো দিয়েছি, আমার আসলে কান্নাই পেয়েছে, যে আসলে কি বলবো, আসলে বলার ভাষা নাই। তো যাই হোক, ওদের এত কষ্টটা আমার আসলে খুবই খারাপ লাগছে। অনেক ছোট বাচ্চাগুলো এখানে ডিউটি দিচ্ছে, আমি যদি পারতাম তাহলে আমিও দিতাম, তো ইচ্ছা থাকলে উপায় নাই। তো এই তো ছিল আজকের ভিডিওটা, ভাবলাম একটু করি, তো ভিডিওটা করলাম। তো আপনাদের কাছে কেমন হয়েছে, মানে কি আসলে কি ভালো করলাম বা কি খারাপ করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, তাহলে আমি আরেকটু কিছু করার উৎসাহ পাবো। তো আজকের মতো এখানে ছিল। আল্লাহ হাফেজ।